আমি তোমাকে আমার মাছটা দিয়ে দিলেই তো তুমি আর আমার কোনো ক্ষতি করবে না। করতেও তো পারি। তুই নিশ্চিত কিভাবে হলি যে আমি তোর কোনো ক্ষতি করব না? আমার ক্ষতি করতে চাইলে তো তুমি আগেই ক্ষতি করে আমার থেকে মাছটা ছিনিয়ে নিতে পারতে। আমার বন্ধুকে আর আমাকে এখান থেকে পালানোর সুযোগই দিতে না। তাই আমারও বিশ্বাস আছে তুমি আমার কোনো ক্ষতি করবে না। বাহ, ভালো কথাই বলেছিস, কিন্তু আমি দেখতে যে ভয়ানক। আমার চেহারা দেখেই তো অনেকে মূর্ছা যায়। তোর কি একটু ভয় লাগছে না আমাকে দেখে? তোমার চেহারা দেখে মূর্ছা যাওয়ার কি আছে বুঝলাম না। আর তোমাকে দেখে ভয় কেন লাগবে আমার? উল্টো তো তোমাকে দেখে তো ভালো লাগছে, যে মনে হচ্ছে সারাদিন তোমার দিকেই তাকিয়ে থাকি। মিথ্যা বলার জায়গা পাস না তাই না? আমাকে নাকি সুন্দর লাগে, ওসব চাপা মেরে লাভ নেই। তোর মাছ বাঁচাতে পারবি না আজ আমার হাত থেকে। বাঁচাতে চাইও না আমি। এই নাও তোমার মাছ। তুমি চাইলে আজ থেকে প্রতিদিন একটা করে মাছ আনবো আমি তোমার জন্য। কেন আনবি? তোর কি খেয়ে দে আর কাজ নেই? তোমাকে দেখাই হবে আমার কাজ। মাছ দেওয়ার বাহানায় তবু তোমার সাথে প্রতিদিন দেখা হবে আমার। আমার মতো এমন কুৎসিত চেহারা শাকচুনের মাঝে দেখার কি পেলি তুই? তোর মাথা ঠিক আছে তো? পাগল না তো তুই? কে বলেছে তুমি কুৎসিত? আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দর মেয়ে শুধু এই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামেও দেখিনি। বুঝেছি, চোখে সমস্যা আছে তোর। যাই হোক, আমি আমার মাছ পেয়ে গেছি। এখন তোকে দিয়ে কোনো কাজ নেই আমার। যা, সর আমার চোখের সামনে থেকে। মুকুল প্রতিদিনই শাকচুন্নির জন্য মাছ নিয়ে যেত তার গাছের নিচে। শাকচুন্নিও খুশি মনে প্রতিদিন তার মাছ নিত। তুই তো প্রতিদিন আমাকে বসে বসে মাছ খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে ফেলছিস দেখছি। কি লাভ হচ্ছে তোর এসব করে? ও তুমি বুঝবে না। এই নাও তোমার আজকের মাছ। দে দে। মাছের সাথে এটা কি আবার ফুল কেন? আসলে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবার কাছে শুনেছি শাকচুনি দেখতে অনেক কুৎসিত হয়, তারা মানুষের সাথে জঘন্য আচরণ করে। কিন্তু তোমাকে দেখার পর আর তোমার সাথে একদিন মেশার পর আমার সে ভুল ধারণা ভেঙেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আগে তো আমি তোকে আট পাগল ভাবতাম, কিন্তু একদিনে তো তুই দেখছি পুরো পাগল হয়ে গেছিস। উলটপালট বলা শুরু করেছিস। লাগবে না তোর মাছ আর আমার। এই ধর, নিয়ে যা তোর মাছ। শাকচুনির সাথে মজা নিতে আসে মানুষজন। কিন্তু আমি তো মজা করছিলাম না। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। যতদিন না পর্যন্ত তুমি আমার ভালোবাসা মেনে নিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ছি না। মুকুল আগের মতো প্রতিদিন শাকচুনির জন্য মাছ নিয়ে গেলেও শাকচুনি তার সামনে দেখা দিত না, কথাও বলতো না। মুকুল প্রতিদিন গাছতলায় মাছ রেখে চুপচাপ বাড়ি চলে আসতো। তোর কি হয়েছে বলতো? আগে তো তবু নিজের বিয়ের কথা বলতি মাঝে মধ্যে, আমার আর চাচির কথায় মেয়ে দেখতে যেতি। কিন্তু ইদানিং নিজের বিয়ের কথাও বলিস না। সারাদিন কোথায় থাকিস খুঁজে পাওয়া যায় না। তোর হয়েছেটা কি? কিছু হয়নি আমার। তুই শুধু শুধু বেশি ভাবছিস। সবুজ, এই নাও তোমার শরবত। আমার জানো কি মনে হয়, তোমার বন্ধুর কাউকে ভালো লেগেছে। ইদানিং ওর চোখে মুখে সারাদিন কেমন একটা হাসি থাকে। তুমি দেখোনি তো? তাই বুঝি? তা তোর এই ছোটবেলার একমাত্র বন্ধুটাকেও জানালি না? বল না, কে সে মেয়ে? নাম কি? আরে অমন কিছু না। তোরা শুধু শুধু একটু বেশি বুঝছিস। আরে বলো, আমরা তো তোমাকে খুশিই দেখতে চাই। মেয়ে যেমনই হোক না কেন, তাকে এবারের বউ করে আনবো। না ভাবি, তার করতে হবে না। ওরা আমাকে পছন্দ না। আমার শরীরটা ভালো লাগছে না। আমি একটু বিশ্রাম নিব। সবুজ, তুই আজকের মতো বাড়ি যা। মুকুলের ভাবি মুকুলের কপালে হাত দিয়ে দেখলো তার কপাল গরম আর গায়ে জ্বর। সে তার শাশুড়িকে ডেকে আনতে গেল। কি হয়েছে তোর? জ্বরে তো তোর শরীরটা পুড়ে যাচ্ছে। কিছু হয়নি আমার মা। ভাবি, তুমিও সামান্য একটু জন্য মাকে ডেকে এনেছো? আমার এখন একটু বাইরে যেতে হবে। কোথাও যেতে হবে না তোর, এখন শুধু শুয়ে বিশ্রাম নিবি তুই। আমি ডাক্তার ডেকে পাঠাচ্ছি। কিন্তু মা। কোনো কিন্তু না মুকুল, তুমি মায়ের কথা শোনো। এ কয়দিন বাইরে যাওয়া বন্ধ তোমার, যতদিন না পর্যন্ত তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ। ঠিক আছে ভাবি। কি ব্যাপার, ছেলেটা আজ আসলো না যে? মাছও রেখে যায়নি। মনে হয় পাগলামি কমেছে, আর আসবে না। যাক, ভালোই হলো, চিন্তামুক্ত হলাম আমি। এভাবে 2-4 দিন পার হয়ে যাওয়ার পর শাকচুনি মুকুলকে নিয়ে চিন্তায় পড়ে গেল। মুকুল সুস্থ হওয়ার পর শাকচুনির জন্য আবার মাছ নিয়ে যাচ্ছিল। শাকচুনি মুকুলকে দেখে তাড়াতাড়ি নিচে নেমে এলো। তুই এসেছিস তাহলে? ঠিক আছিস তো তুই?
কতদিন পর তোমাকে এত কাছ থেকে দেখলাম।